আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার ছাদ বাগানের বর্তমান গাছগুলোর অবস্থা আপনাদের সাথে শেয়ার করব আমার পূর্ববর্তী আপলোড করা ভিডিওটির সাথে। আপনারা জানেন যে গত 14 দিন আগে আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম আমার গাছের অবস্থান সম্পর্কে, আজ 14 দিন পরে আমার গাছের কি পরিবর্তন আসলো এবং কি ফলগুলো ধরলো তাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন অবশ্যই। তো স্ক্রিনে দেখানো ভিডিওটিতে গত 14 দিন আগে আমার এই লাউ গাছটিতে কি প্রচুর পরিমাণে ইসরি ফুল এসেছিল আপনারা দেখতেই পারতেছেন। আমি এই ইসরি ফুলগুলোকে পুরুষ ফুল দ্বারা পরাগায়ন করিয়ে দিয়েছিলাম এবং এর পাশাপাশি প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োগ করেছিলাম আমার এই গাছটিতে। আপনারা দেখতেই পারতেছেন যে আল্লাহর রহমতে মাত্র 14 দিন পরে আমার এই গাছটিতে কি সুন্দর একটি ফল ধরেছে। কত সুন্দর একটি লাউটা দেখলে বুঝতে পারতেছেন যে আসলে এর সাইজ যথাযথ খাওয়ার মতো হয়ে গেছে। তো খুব ভালো একটা ফল দিয়েছে আমার এই গাছটি। আমি গাছটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জাস্ট শুধু বালতিতে, একটা প্লাস্টিকের বালতিতে আমি শুধু এই গাছটি লাগিয়েছিলাম। তা আমি আপনাদেরকে সাজেশন করব যে আপনারা প্রচুর পরিমাণে গাছে জৈব সার দেওয়ার চেষ্টা করবেন। অন্যদিকে আমার মিষ্টি কুমড়া গাছে 14 দিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার মিষ্টি কুমড়া গাছে ফুল আসা শুরু করে দিয়েছিল। আপনারা দেখতে পারতেছিলেন যে আমার মিষ্টি কুমড়ার গাছে কী পরিমাণে ডগা ছেড়েছিল নতুন নতুন, এবং নতুন ফুলও আসতে শুরু করেছিল আমার এই গাছটি। আর আল্লাহর বিশেষ রহমতে বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে আমার এই মিষ্টি কুমড়া গাছে কী সুন্দর একটি মিষ্টি কুমড়া ধরেছে। আসলে এটাকে ব্ল্যাক ডায়মন্ড বলা যায়, আমি এটাকে ব্ল্যাক ডায়মন্ড বলতে পারি। খুব ভালো একটা সাইজের মিষ্টি কুমড়া ধরেছে। এটা এখনও ছোট, এটা আরও বড় হবে। কিন্তু আসলে আমি দেখলাম যে জৈব সার প্রয়োগ করা এবং আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে অল্পতে আসলে গাছের ফলগুলো খুবই পরিমাণ বৃদ্ধি পায়। আরেকদিকে আপনারা দেখতে পারতেছেন যে 14 দিন আগে আমার এই বেগুনের চারাটি আমি আপনাদেরকে দেখেছিলাম, এটা খুব ছোট ছিল, তারপরেও এটাতে ফুল আসতে শুরু করে দিয়েছিল। আপনারা দেখতেই পারতেছেন যে ফুল দেখা যাচ্ছে এই ছোট বেগুনের চারাটিতে। এর পাশাপাশি আমার আরেকটি বেগুন গাছে কিছু বেগুন ধরেছিল যেগুলো সাইজ মোটামুটি সাইজের ছিল, এগুলো ছোটই বলা যায়। কিন্তু আজকে আমি 14 দিন পরে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমার এই ছোট চারা গাছে কি পরিমাণে ফল এসেছে এবং আমার এই বেগুন গাছের বেগুনগুলো কি পরিমাণ সাইজে রূপান্তরিত হয়েছে। তো বন্ধুরা দেখতেই পারতেছেন যে আসলে 14 দিন পরে আমার বেগুন গাছের বর্তমান অবস্থা। আমার চারা গাছগুলোতে যেমন ছোট ছোট বেগুন আসা শুরু করে দিয়েছে, তেমনি আমার একই সাথে আমার পাশের গাছটি তো পূর্বের যে বেগুনগুলো ছিল সেগুলো আসলে বড় আকার ধারণ করা শুরু করে দিয়েছে আল্লাহর রহমতে। তো এই মিলিয়ে আসলে আমার ভিডিওটি ছিল আজকের। আশা করি সবাই ভালো থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।